গঠন এবং আজকের যেটা সম্বর্ধনা, ধলাই প্রেস ক্লাব গঠনের একটা প্রয়োজনীয়তা রয়েছে। বিগত দিনেও প্রেস ক্লাব ছিল এবং পরবর্তীতে এখানে আমির হোসেন মিমকে সভাপতি করে নতুনভাবে প্রেস ক্লাব গঠন করা হয়েছে। আজকে সোনাইতেও আছে, আজকে আমরা কাটিগড়াতে আছে, শিলচরে আছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল এবং অন্যান্য সমষ্টিতে এই ধরনের যারা সাংবাদিক বন্ধুরা আছেন সম্মিলিতভাবে চলার যেটা প্রয়াস সেটাকে ধরে রাখার জন্য প্রেস ক্লাব গঠিত হয়। আর আজকে খুব আনন্দ লাগছে এখানে, বিশেষ করে এখানে হরিহর ভট্টাচার্য ওনার লেখা অনেক আগের থেকেই আমি দৈনিক সাময়িক প্রসঙ্গ বা সোনারগাছারে পড়েছি। তৈবুরদা অনেক সিনিয়র সাংবাদিক, তৈবুরদার সঙ্গে আমার মানে একটা অন্যরকম সম্পর্ক ছিল যে আমি প্রেস বিবৃতি লিখতাম। আমি নিজে আগে প্রেস বিবৃতি লিখে আমি সেটা তৈবুরদার সোনারগাছার অফিসে পৌঁছাতাম, নতুবা তৈবুরদার হাতিকাল স্বপ্নগুলো যে বাড়ি আমি রাত্রিবেলায় গিয়েও সেই কাগজগুলো ওনাকে দিতাম। আমার প্রথম লেখা প্রকাশিত হয়েছিল 1994 ইংরেজিতে। ধলাই স্কুলে তখন বিমলনাথ প্রিন্সিপাল ছিলেন এবং স্কুলটা একটা অবহেলায় চলছিল। আমরা স্থানীয় কিছু যুবকরা আমরা স্কুল ঘেরাও করেছিলাম এবং শিক্ষকরা যাতে সময় মতো উপস্থিত হয় সেই দিকে আমরা প্রচেষ্টার জন্য প্রিন্সিপালকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম এবং পত্রিকায় প্রকাশ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন হাইলাকান্দি রোডে একটা ভাড়াটিয়া জায়গায় সোনারগাছারের অফিস ছিল, আমি সেই অফিসে আমি গিয়েছিলাম। তো ওনারা আমার লেখা দেখে বললেন যে এই লেখাটা কে পাঠিয়েছে। আমি বললাম যে না, সেটা আমিই লিখেছি, আর আমার নিজস্ব কোনো ভুল হয়েছে কিনা। বলে না, খুব সুন্দর লেখা হয়েছে, আপনি পরশুদিন আমাদের পত্রিকায় সেটা প্রকাশিত হবে, আপনি পড়বেন। ফার্স্ট টাইম আমি দেখলাম ধলাইতে সোনারগাছার পত্রিকায় ধলাইয়ের একটা সুন্দর নিউজ ফ্রন্ট পেজে এসেছে প্রথম পাতায়, যে ধলাই বিএনএমপি স্কুলের কেলেঙ্কারি, শিক্ষকের অনুপস্থিত, এই ধরনের হেডলাইন দিয়ে নিজের লেখাটা। কিন্তু আমি তো সাংবাদিক না, যেটা প্রকাশ হয়েছে সেটা নিজস্ব প্রতিনিধি দৈনিক সোনারগাছার লিখে প্রকাশিত হয়েছে, কিন্তু লেখাটা আমার খুব ভালো লাগলো। পরবর্তীতে যখন তৈবুরদার সঙ্গে যোগাযোগ হলো, শিলংপট্টিতে অফিস স্থানান্তরিত হলো, সেই পর থেকে তৈবুরদা আর এখানে দৈনিক যুগসংঘের নিরুত্তর চৌধুরী উনি নেই আজকে আমাদের মধ্যে। আমি অনেক নিউজ ব্রিজটা আমরা হেঁটে পার হতাম, হেঁটে পার হয়ে, কারণ রিক্সা যেত না আর তখন গাড়ি ঘোড়ারও সেই ব্যবস্থা ছিল না, হেঁটে পার হয়ে আমরা সেই নিউজগুলো পৌঁছাতাম। যাই হোক, সব মিলিয়ে আজকের যে সংবাদ মাধ্যমে আপনারা যারা প্রতিনিধিরা আছেন, আমি লক্ষ্য করছি আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিটি ক্ষেত্রে। আমি দেখি ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, মানুষের সুবিধা অসুবিধা হোক, ড্রাগস বা বিভিন্ন সামাজিক যে সমস্ত কাজকর্ম চলছে, আপনারা খুব সুন্দরভাবে প্রচার করছেন এবং আপনারা পরিশ্রমও করছেন। কিন্তু আজকের তারিখে দেখুন যে সংবাদকর্মীদের কথা এখানে আমাদের হরিহরদাও বললেন যে সংবাদকর্মীরা অনেক পরিশ্রম করে, কিন্তু তার বিনিময়ে তাদের কার্যালয় থেকে যে পত্রিকার সঙ্গে বা মিডিয়ার সঙ্গে জড়িত সামান্য হয়তো একটা কোনো কিছু পেয়ে থাকেন, আমি ঠিক জানি না, কিন্তু হয়তো পেয়ে থাকেন আপনারা। এছাড়া আপনাদের এখানে কোনো সোর্স নেই বা কোনো কিছু নেই। আমি এমন একজন, এখানে শাহরুল আছে, আমার মাতৃভূমি সংস্থা 2006 সালে যখন গঠন করা হয়েছিল তখন শাহরুল এখানে সাংবাদিক ছিল। তারপর থেকে অনেক নিউজ শাহরুল আমাদের কাছ থেকে নিয়েছেন এবং সেটা ছাপা হয়েছে। তৈবুরদাও ছিল, পরবর্তীতে সঞ্জনদা এসেছে। আজকের তারিখে তো আপনারা সবাই আছেন, দিলবার থেকে শুরু করে রাজীব, আমির হোসেন, বিবেকানন্দ দাস, এখানে সিধু পাঠান, আপনারা যারা আছেন প্রত্যেকেই আমাদের সংস্থার হোক বা আমার কোনো সংবাদ হোক সেটা প্রকাশিত হচ্ছে বা প্রচার করছেন। তো এই জিনিসটার প্রতি আপনারা একটা দৃষ্টি রাখবেন যাতে কোনো মিথ্যা সংবাদ প্রচারিত না হয়। একজন সাংবাদিক যাতে কোনো অবস্থাতে মানুষে বলতে পারে না যে সেটা মিথ্যা প্রচার করেছে, এই ধরনের একটা আপনারা রাখবেন। আমি একটা জিনিস উদাহরণস্বরূপ বলছি, দৈনিক যুগসংঘ যদি কোনো কিছু লিখে, আমি লেখাটা দেখি তাদের, ধরুন আমার নামে একটা কিছু লেখলো আমার বিরুদ্ধে যে নিউজটা বের হলো, যিনি বললেন দৈনিক যুগসংঘকে, আমাকেও কিন্তু আবার জিজ্ঞাসা করা হয় টেলিফোন করে যে আপনার নামে এইগুলা বেরিয়েছে, এইগুলা কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা। যুগসংঘ সেটা জানার চেষ্টা করে। আজকের তারিখে আমি দেখেছি যে যুগসংঘে যার নামে লেখা হলো, ধরুন আজকে এখানে কোনো একজন বরিষ্ঠ নেতার নামে লেখা হলো, তাকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার নামে যেগুলা
এখানে খবর এসেছে, কতটুকু সত্যি